একদিন মানিক চায়ের দোকানে বসেছিল। সঙ্গে ছিল তার দুই বন্ধু, রাকিব আর সুজন। তারা মজা করে গল্প করছিল, কিন্তু কখন সময় পেরিয়ে গেছে তারা বুঝতেই পারেনি। হঠাৎ দোকানদার বলল, আমি দোকান বন্ধ করছি, তোমরা সাবধানে বাড়ি যেও। মানিক বলল, আমি বাড়ি যাব। সুজন বলল, ঠিক আছে, যাও, আমি পরে আসব। এরপর মানিক হেরিকেন জ্বালিয়ে হাঁটতে শুরু করল। রাস্তাটা ছিল পুরো অন্ধকার। হেরিকেনের হলুদ আলোয় মানিক ধীরে ধীরে হাঁটছিল। চারদিকে নীরবতা, শুধু বাতাসের শব্দ। মনিক ধীরে ধীরে সামনে এগোতে লাগল। একটু এগিয়ে যেতেই সেখানে কান্নার শব্দ শুনতে পেল। হঠাৎ সেই শব্দে তার পা থেমে গেল। মনে হলো কেউ খুব কাছেই কাঁদছে। মানিক দেখল, ঝোপের আড়াল থেকে লালচে চোখ, কাঁটা ভরা চুল আর ভয়ঙ্কর চেহারার এক ভূত তার দিকে এগিয়ে আসছে। ঠান্ডা হাওয়া হু হু করে বইছে, আর ভূতটার পায়ের শব্দ যেন জমাট বাঁধা বরফের মতো কাঁপিয়ে দিচ্ছে চারপাশ। ভয়ে মানিকের শরীর অবশ হয়ে গেল। সে কিছু বলতে পারল না, দৌড়াতে পারল না। হঠাৎই মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ল আর অজ্ঞান হয়ে গেল। ঠিক সেই সময় ঝোপের দিকেই টর্চের আলো পড়ে। রতন দৌড়ে এসে চিৎকার করে বলল, মানিক, মানিক, ওঠো। টর্চের আলো পড়তেই দেখা গেল ভয়ঙ্কর ভূতটা আসলে সাদা কাপড় পরা এক পাগল মানুষ, যে হঠাৎ ঘুরে পালিয়ে গেল। রতন দ্রুত মানিককে তুলে বাঁচিয়ে নিল। কিছুক্ষণ পর মানিকের সজ্ঞান ফিরল, আর সে ধীরে ধীরে চোখ খুলে সুজনের দিকে তাকিয়ে বলল, সুজন, ভূতটা কোথায়? সুজন বলল, ভূত চলে গেছে, আমি আছি, ভয় পাস না।